রাসমেলার দিনক্ষণ বাড়ানোর দাবিকে সামনে রেখে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করলেন কোচবিহারের রাসমেলার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ 20 দিন আগে রাসমেলা শুরু হলো, প্রথম প্রায় 10 দিন কোনো রকম ব্যবসা হয়নি, মাত্র কয়েকদিন হলো মেলা জমতে শুরু করেছে। সেই ক্ষেত্রে হঠাৎ করে মেলা বন্ধ করে দিলে ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়ে যাবে বলে দাবি করেছেন তারা। সুতরাং অবিলম্বে প্রশাসন এবং পুলিশের সাথে কথা বলে মেলার দিন বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। জলপাইগুড়ি ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ছাত্রীরা। শুক্রবার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে অভিযুক্ত শান্তনুকে আদালতের কোর্ট হাজতে নিয়ে আসতে আদালত চত্বরে বিক্ষোভে সামিল হলেন প্রতারিত ছাত্রীরা। ব্যানার হাতে অভিযুক্ত শাস্তি চাইলেন তারা। বিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত বিজেপি নেতা। গত বছর 12 ডিসেম্বর বালুরঘাটের বিডিও অনুজ কুমার শিকদারকে চেয়ার ছুঁড়ে মারেন ওই বিজেপি নেতা। সেদিনই বালুরঘাটের বিডিও তার বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় শুক্রবার বিজেপি নেতা সুভাষ সরকারকে দোষী সাব্যস্ত করেন বালুরঘাটের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ। করণদিঘি বিধানসভার বিজেপি কর্মীরা অভিনব কায়দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 53তম জন্মদিন পালন করলেন। এদিন করণদিঘি ব্লকের 12ডাঙ্গি বৃদ্ধাশ্রমে কেক কেটে জন্মদিন পালন সহ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার এসসি মোর্চার সহসভাপতি অপিল সিনহা সহ অন্যান্যরা। রায়গঞ্জের কিডস স্কুলের 18তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায়। রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ গান আবৃত্তি সহ একাধিক ইভেন্টে অংশ নেয় কচিকাচারা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। শুক্রবার উপাচার্যের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন 15 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হবে। কোচবিহার জেলাতে মোট 4700 মতো ক্যাম্প করা হয়েছে, আরো দরকার হলে সেখানে করা হবে।